একজন সাহাবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ওই সাহাবী যে দোয়া করতেন সেই দোয়াই মঞ্জুর হয়ে যেত। তাকে বলা হলো, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি যা চাও তাই দোয়া কবুল হয়ে যায়, কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি আমার জীবনে যত খাবার মুখে নিয়েছি সেই খাবারটা যাচাই বাছাই না করা পর্যন্ত একটা লোকমাও আমার মুখে আমি কখনো উঠাই নাই। যেরকম সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, দিন বিজয়ের জন্য সামনে একটা বিশাল বড় সমুদ্র তিনি সামনে পেলেন। 10,000 মুজাহিদ, কত হাজার বলেন? 10,000 মুজাহিদ। 10,000 মুজাহিদকে ডাক দিয়ে বলেন, ও মুজাহিদরা, এই যে বিশাল বড় সমুদ্র দেখতেছ, এই সমুদ্রের এই পারে আমরা দিন বিজয় করেছি। এই যে কালিমার ঝান্ডা দেখছো, এই কালিমার ঝান্ডা তোমরা এই পারেও দেখতে চাও না ও পারেও তোমরা উড্ডীন করতে চাও? সবাই বলে, আমরা ও পারেও আমরা আল্লাহর দিনকে উড্ডীন করতে চাই। সঙ্গে সঙ্গে তিনি বলেন, দেখো এই যে সমুদ্রের তীর, এখানে কোনো নৌযান নাই, কোনো জাহাজ নাই, এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কোনো নৌযান নাই, কোনো জাহাজ নাই, কোনো শিপ নাই, কিন্তু আমাদের তো পার হতেই হবে, কারণ দিনের বিজয় আমরা ওপারও দেখতে চাই, কালিমার পতাকা উড্ডীন করতে চাই। এই জন্য আমি আল্লাহর উপর আস্থা এনে চক্ষু বন্ধ করে আল্লাহর নামে আমি আমার ঘোড়াটা সমুদ্র বক্ষে চালায় দেব। সমুদ্র বক্ষে আমি আমার ঘোড়া চালায় দেব, তোমরা আমাকে ফলো করে আমার পিছনে তোমরাও ঘোড়া চালায় দেবে। তোমরা রাজি আছো নাকি? সঙ্গে সঙ্গে মুজাহিদরা বললেন, হে আমাদের নেতা, আপনি যা বলবেন আমরা তাই ফলো করব। বিসমিল্লাহ বলে, আল্লাহর কাছে দোয়া করে বিসমিল্লাহ বলে তিনি ঘোড়াটা চালায় দিলেন সমুদ্র বক্ষে। খরস্রোতা বিশাল সমুদ্র, দীর্ঘ সমুদ্র তারা পাড়ি দিলেন। কোনো নৌযান লাগলো না, কোনো জাহাজ লাগলো না, চক্ষু বন্ধ করলেন, ঝাঁপ দিলেন সমুদ্রে। এপার থেকে ওপারে পাড়ি জমালেন। মুসলিম মুজাহিদের একটা সামান পর্যন্ত সমুদ্র বক্ষে নিক্ষেপ হয় নাই। ওপারে চলে গেলেন। 10,000 সাহাবীর সামনে প্রস্তুতি নিলেন। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও মুসলিম মুজাহিদরা, আমরা যে বিশাল বড় এই সমুদ্র পার হলাম, পার হতে নিয়ে তোমাদের কোন সামানের সমুদ্র বক্ষে নিক্ষেপিত হয়েছে কিনা, পড়ে গেছে কিনা? একজন বলছে, হুজুর হ্যাঁ আমার পড়ে গেছে, আমাদের নেতা আমাদের পড়ে গেছে। আমার পড়ে গেছে কি? পানির মশক, পানির একটা গ্লাস পানির একটা মশক পড়ে গেছে। পানির মশক পড়েছে তোমার? হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলছেন, দিনের পথের মুজাহিদের একটা সামান পর্যন্ত সমুদ্র হজম করতে পারে এমন ক্ষমতা নাই, আল্লাহ ব্যবস্থা করে দাও। সমুদ্রের একটা ঢেউ চলে আসলো, ঢেউয়ের সঙ্গে সেই পানির মশকটা, ঢেউয়ের সঙ্গে সে যার পানির মশক তার হাতের কাছে এসে পড়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে হারাম খায় না হালাল খায়া? আমার বন্ধুগণ, সন্ধ্যা হয়ে গেছে, সমুদ্রের তীরে চলে গেছেন। বিশাল বড় অরণ্য, বিশাল বড় জঙ্গল। এই জঙ্গল তারা পাড়ি দিবেন কেমনে? সন্ধ্যা তো হয়ে গেছে, অন্ধকার রাত। আবার এখানে জীবজন্তুর ভয়, হিংস্র প্রাণীর ভয়। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাহাবীরা, ও মুসলিম মুজাহিদরা, আমরা আর দূরে কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। সবাই বললো, কেমনে থাকবেন? হিংস্র জন্তু আছে, খেয়ে ফেলবে আমাদের, বাঘ সিংহ আছে, দেখতেছি। সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, উঁচু একটা টিলায় চড়লেন। উঁচু একটা জায়গায় চড়ে ওই জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও জঙ্গলের হিংস্র জন্তু প্রাণীরা, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, দিনের পথের মুজাহিদ, আমরা মুসাফির হালতে আছি। সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার কোনো সুযোগ না, আমরা এখানে রাতটা কাটাবো। তোমরা আমাদেরকে পাহারা দিবা, না হয় এই জঙ্গল থেকে তোমরা অন্য জঙ্গলে চলে যাও। এই জঙ্গলটা আজকে আমাদের রাতের জন্য বিছানার পরিবেশ করে দাও। কিতাবে আসছে, সিংহ সিংহের লাইনে, বাঘ বাঘের লাইনে, সাপ সাপের লাইনে, সমস্ত হিংস্র জন্তুগুলো সব লাইনে লাইনে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে গিয়ে, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে গিয়ে চলে গেছে। মুসলিম মুজাহিদদের জন্য গোটা জঙ্গলটা তাদের জন্য নিরাপদ বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যা বলেছেন তাই কবুল হয়েছে, আমরা যা বলবো তাই কবুল হবে। শর্ত হলো হারাম না হালাল, হারাম না হালাল, হারাম না হালাল। একটা কথা বলবো ভাই, হারাম টাকা, হারাম সম্পদ বিস্ফোরার মতো। কি ফোড়ার মতো? বিস্ফোরার মতো। বিস্ফোরা যদি শরীরে ওঠে, ওটা থাকে নাকি? থাকে? থাকে না। থাকে যতক্ষণ অশান্তি ততক্ষণ। বিস্ফোরণ যখন হয়,
ছোট্ট বিস্ফোরণ গোটা দেহে জ্বর চলে আসে। যতক্ষণ পর্যন্ত বিস্ফোরণ শরীর থেকে না বের হবে আপনার জ্বর সারবে না, অশান্তিও দূর হবে না। তেমনি সম্পদ হলো আপনার জীবনের জন্য বিস্ফোরণ। আপনার সম্পদ হারাম কামাই করবেন, আপনি আরাম পাবেন না যতক্ষণ এটা বের না হবে। এটা থাকবে না, চলেও যায়। হারামের কোনো আরাম, হারামের কোনো আরাম। হারামটাকে ইনকাম করবেন। ছেলে প্রতিবন্ধী হবে, ছেলে বদমাইশ হবে, ছেলের হাতে পিস্তল থাকবে, ছেলের ঘরে যাবেন, বালিশ টান দেবেন, পিস্তল বের হয়ে যাবে। আপনি খেপে গিয়ে ছেলেকে বলবেন, ছেলে তুই এত দুষ্ট হয়ে গেছিস, তোর ঘরের মধ্যে পিস্তল কেন? পিস্তল ছেলে আস্তে করে বের করে বাবার মাথায় ঠেকিয়ে বলবে, বেশি বাড়া বের করবি না, খায়া ফেলামো। কিন্তু কি কথা বোঝেননি? হারামের কোনো আরাম নাই। হারাম কাজ আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হুকুমটা কার? আসতে বলবেন, হুকুমটা কার? আরেকজন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড ক্ষুধার্ত। ক্ষুধা নিয়ে ঘরে ঢুকেছেন, বউ তার সামনে কিছু খাবার তুলে দিয়েছে। সেই খাবার তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খেয়ে ফেললেন। এরপরে প্রশ্ন করছেন, স্ত্রী সত্যি করে বলো তো এই খাবারটা কোন জায়গা থেকে আসছে? কোন জায়গা থেকে? হারাম তিনি মনে করলেন। মুখের মধ্যে নখ ঢুকালেন, মুখের মধ্যে হাত ঢুকায়া জোরপূর্বক সমস্ত খাবারগুলো তিনি বমি করে ফেলে দিয়ে বললেন, আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি, হারাম খাদ্য দিয়ে গড়ে তোলা আমার দেহ, আমার গোশত, আমার রক্ত দিয়া আমি আল্লাহর দরবারে যদি ইবাদত করব না কেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমরা হালাল দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার কোনো হক নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি মনে হয় আজকে আপনাদের খুব বিপদে ফেলায় দিলাম। বোনের সম্পত্তি বের করে দিচ্ছি, বোঝেন না? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্পদ কমে যাবে তো নাকি? হ্যাঁ বাড়বে। হ্যাঁ সম্পদ আরো কি হবে? বাড়বে। বড়ই গাছের ডাল কাটলে বড়ি ফলন কম হয় না বেশি হয়? বেশি হয়। দিবেন আর বাড়বে, দিবেন আর বাড়বে। এটা এটা কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, তুই আমারে দিবি, আমি তোকে ডাবল ডাবল দেবো। যা, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 2 তুমি কি করবা? ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তুমি আমার জন্য শুকর আদায় করবা। তুমি বান্দার জন্য যতটুকু তুমি শুকর আদায় করবা, তার চেয়ে বেশি শুকর আদায় করবা আমার জিকিরটা বেশি করবা। সব খাওয়ান কে? আসতে বলবেন না কে? দুনিয়ার সব নিয়ামত আপনার হাতের মুঠায়। আম, জাম, লিচু, পেয়ারা, কদবেল, আনারস সব আপনার হাতের মুঠো, আপনি খাচ্ছেন, কিন্তু জিহ্বা অচল, জিহ্বায় কোনো স্বাদ নাই। সব তো কচু মনে হবে। কি মনে হবে? তাহলে এখন বলেন, জিহ্বা দিলেন যিনি, শুকর আদায় করবো তার নাম নেই? আল্লাহ করবো না? তাহলে আমার জিহ্বা কে দিয়েছেন? শুকর আদায় হবে কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুকর আদায় করতে বলছেন। বান্দা আমার শুকর আদায় কর। আমার শুকর আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর নিয়ামত, নিয়ামাতাত আসফান কুনাত, কুফর নিয়ামত, নিয়ামাতাত বিরুন কুনাত। আমার যদি শুকর আদায় করতে পারো, আমার নিয়ামতের ভান্ডার আমি তোমার জন্য ওপেন করে দেব। শুকর আদায় করতে যদি ব্যর্থ হয়ে যাও, জেনে রেখে যে আমার শাস্তি বড়ই কঠিন, আমার শাস্তি বড়ই কঠিন। সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর সুযোগ দিয়েছিলেন। এই সাদ্দাতের জান কবজ হয়েছে ঘোড়ার পিঠে। কিসের পিঠে বলেন? ঘোড়ার পিঠে। সে কল্পিত জান্নাত বানাইছিল। আল্লাহ নবীকে অস্বীকার করে বলল, তোমার জান্নাতের কথা বলতেছে, মরার পর আমি দুনিয়াতেই জান্নাত বানাবো। সে দুনিয়াতে কল্পিত জান্নাত বানালো। এতিমের গলার হার পর্যন্ত টেনে নিয়ে, সোনা পর্যন্ত টেনে নিয়ে সে জান্নাতের মধ্যে ঢুকালো, তার কল্পিত স্বর্গের মধ্যে ঢুকালো। সেই সাদ্দাত যখন ওই কল্পিত জান্নাতের মধ্যে, যখন তার বানানো জান্নাতের মধ্যে যখন সে স্বর্গের মধ্যে যখন সে ঢুকতে নেবে, একটা ঘোড়া নিয়ে যখন সে ঢুকতেছিল, একটা পা ঘোড়ার পিঠে আছে আর একটা পা সে রাখছে জমিনে। এমন সময় আল্লাহ বললেন, ও মালাকুল মউত, জান কবজ কর। মালাকুল মউত কয়, আল্লাহ এই সময় কি জান কবজ করে নাকি?
অন্তত একটু সুযোগ দেখ না, ওকে এক চুল পরিমাণ সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বললেন, মালাকুল মউত, তুমি কি জানো আমি ওকে কম দয়া করি নাই? এই সাদ্দাতকে আমি কম নিয়ামতে ধন্য করি নাই। এই সাদ্দাত যখন তার মার পেটের মধ্যে ছিল, সেই মার পেটের মধ্যে থাকা অবস্থায় প্রচন্ড ঝড় হলো, বন্যা হয়ে গেল। ওর মা ওই সন্তানটাকে পেটে নিয়ে একটা কাঠখণ্ডের উপরে আশ্রয় নিল। সেই পানির উপরে ভাসতে ভাসতে কাঠখণ্ডটা চলতে চলতে হঠাৎ করে সেই কাঠখণ্ডের মধ্যেই তার ডেলিভারি হয়ে গেল। সেই ডেলিভারি তার মা মারা যায়। আর সেই ডেলিভারিতে মা মারা যাওয়ার পরে এই কাঠখণ্ডের উপরে আমি আল্লাহ তাআলা সাদ্দাতকে ওই জায়গায় আমি তিলে তিলে বড় করেছি, আশ্রয় দিয়েছি। সেই সাদ্দাতকে আমি এত নিয়ামতে ধন্য করার পর সে আমার নবীর বিরুদ্ধে কয়, তোর আল্লাহর চাইতে আমার জান্নাত বড়, ওকে কি সেই জান্নাতে ঢুকতে দেব নাকি? মেরে ফেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবাইকে খাওয়ান, কিন্তু সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। ক্ষমতার মসনদ সবাই টিকে রাখতে চেষ্টা করেছে। ফেরাউন কম চেষ্টা করে নাই, হামান কম চেষ্টা করে নাই, নমরুদ কম চেষ্টা করে নাই, আবু জেহেল কম চেষ্টা করে নাই। ফেরাউনকে মেরেছেন পানিতে চুবাইয়া। আসতে কর, যেরকম ঠিক কিনা? নমরুদকে মেরেছেন ন্যাংরা মশা দিয়া। আবু জেহেলকে মেরেছেন নাবালক শিশু দিয়া। সে আল্লাহ এখনো আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? সব ছিদ্র বন্ধ করতে পারলেও পতনের ছিদ্র পৃথিবীর কেউ বন্ধ করতে পারে নাই। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। হারাম কোন কাজে আমরা যাব, হারাম কোন জায়গায় আমরা যাব, কাউকে আমরা ফাঁকিতে ফেলবো, কাউকে ফাঁকিতে ফেললে নিজেই ফাঁকিতে পড়ে যাব। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক। একটা আয়াতের ব্যাখ্যা আমি কেবল একটু করে শেষ করলাম। এখন সামনে পড়ে আছে আমার এখনো পর্যাপ্ত কথা। সেকেন্ড আয়াতের দিকে যাই, যাব না শেষ করে দেব? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমি জানি এই এলাকায় সচেতন মানুষ বেশি, এবং আপনাদের চেহারায় প্রমাণ হয় এখানে অনেক সচেতন মানুষ। বলি আলহামদুলিল্লাহ। এখানে নামাজ হবে, কোনো টেনশন করবেন না। এখানে নামাজ হবে, কিন্তু আমি এমন হুজুর না যে নামাজ পড়ি না। আমার দেশে কিন্তু এমন হুজুরও আছে, কিন্তু খালি টিকিট বেছে, টিকিট। আমার কাছে মুরিদ হও, জান্নাতের টিকিট নিয়ে চলে যাও। আছে কিন্তু, আছে না? এটা জিকির মানে মাঝে মাঝে আর গরু পাঠায়। মাঝারে কি পাঠায়? গরু। যারা গরু পাঠায় তার আরেক বলদ। যারা ছাগল পাঠায় মাজারে, তার আরেক রাম ছাগল। ট্রাকের হেল্পার ড্রাইভারকে বলে, বস থামান, সামনে মাজার শরীফ। থামায়া 100 টাকার কসকসা টাকা মাজারে দিয়ে আসলো। যাকে দিল সে কি মরা না তাজা? আচ্ছা, টাকা দরকার কার? মরা লোকের টাকা দরকার নেই, সেই লোক টাকা পায়। বাড়িতে মা পড়ে আছে, বাবা পড়ে আছে, বাবার হক আদায় করে না, মার হক আদায় করে না। মাকে রাখে হলো সিঁড়ির তলে, আর ছেলে থাকে হলো বেডরুমে। আমি কিন্তু ভুল বলছি না কথাগুলো। বাড়ি বানাইছে, ছেলে থাকার রুম আছে, মেয়ে থাকার রুম আছে, বউ থাকার রুম আছে, বাপ মা থাকার রুম নাই। ওই বাড়ি গজব, ওই বাড়ি গজবের বাড়ি। আস্তে কর, আস্তে কোনো জোরে বলেন ঠিক কিনা? সবার আগে কার থাকার জায়গা নিশ্চিত করতে হবে? মা বাবা। বাবা, এই যে বাড়ি করছি, তোমার একটা ঘর, তুমি থাকবা এই ঘরে, তুমি আমার সন্তান। এখন জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে কে কার সন্তান হয়? ছেলের সন্তান বাপ হয়, ছেলের সন্তান বাপ হয়ে যায়। কিন্তু আজকে সেই পরিবেশগুলো নাই, শিক্ষাই তো নাই। কারণ শিক্ষার মধ্যে মা দুর্গা ঢুকাইছে। বাপ মার খেদমত করবেন কেমনে? আবার বলে না এটা ভুল প্রিন্টিং হয়েছে। ভুল প্রিন্টিং হবে কেন? এটাকে ভুল প্রিন্টিং হওয়ার কথা নাকি? ভুল আর করার জায়গা পাও নাই তোমরা। আমার বন্ধুগণ, এমনটা করা যাবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিষয়টার দিকে তাকাতে বলেছেন, বান্দা হক নষ্ট করো না। 1 নম্বর হক কার হক? আসতে বলেন না, কার হক?
5 ওয়াক্ত নামাজ পড়া কার হক? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। নামাজ কার হক? আচ্ছা, রোজা কার? আস-সাওমু লি, তাই না? ওয়া আনা আজজি বিহি, রোজাও কার হক? যাকাত কার হক? বান্দার হক। যাকাত হলো বান্দার হক। যাকাত কার হক বলেন? বান্দার হক। দেখেন আল্লাহ তাআলা কোনো হক বাদ দেননি। আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, আমার হক। যাকাত আদায় কর, কার হক? বান্দার হক। নামাজ পড়ো, আমার হক আদায় করে জনগণের টাকা মেরে খাবার সুযোগ নাই। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, কোন হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, পিতামাতাকে দান দিতে হবে, পিতামাতার সম্মান শ্রদ্ধা গুলো থাকতে হবে। আবার সন্তানের প্রতিও পিতামাতার যেমন হক আছে, আবার সন্তানের পিতামাতার প্রতিও কিছু হক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এমন বাপ আছে ছেলেকে বিড়ি আনতে বলে, ছেলে বিড়ি আনতে গিয়ে দেখে আব্বাও টানে, আমিও টানি, আছে না নাই? বলেন। আপনি বাবা আপনার সন্তানের কাছ থেকে সুন্দর আচরণ যদি প্রত্যাশা করেন, আপনাকেও সুন্দর হতে হবে, আপনাকে ভালো হতে হবে, আপনাকে চরিত্রবান হতে হবে, আপনাকে আপনার আব্বা আম্মার জন্য মডেল হতে হবে, আব্বা আম্মার জন্য বড় ধরনের একটা মডেল আপনাকে হতে হবে। সাইয়েদনা লোকমান হলেন আদর্শ পিতা। আল্লাহ তাআলা লোকমান নামে সূরা আছে না নাই? বলে আছে। কেন দিয়েছেন? লোকমানটা কেন দিয়েছেন? এমন পিতা পৃথিবীর সব পিতারা হওয়া যেরকম। সুবহানাল্লাহ। লোকমান কি ছিলেন? আদর্শ। লোকমান কি ছিলেন? নবী না? কে কইছে নবী? একজন বাপ ছিলেন। কি ছিলেন? বাপ। আমরাও লোকমানের মতো হব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিয়েছেন, নবুয়ত দেন নাই। কি দিয়েছেন? হিকমত। প্রচন্ড প্রজ্ঞাবান তিনি ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। তিনি ওয়াজ করেছেন সমাজে না পরিবারে? ভালো করে কোন? পরিবারে। সমাজে না পরিবারে? তবে প্রত্যেকই বক্তা হতে হবে কিসের জন্য? পরিবারের জন্য। জোরে কোন? কিসের জন্য বলেন? কিসের জন্য? পরিবারের জন্য। লোকমান ওয়াজ করেছেন পরিবারে। আল্লাহ তাআলা তার ওয়াজটা এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। আমি আব্দুল্লাহ আমিন, আমি মরে যাব, ইতিহাস থেকে মুছে যাব হয়তো একদিন, আমার ওয়াজ আর কেউ শুনবে না, আমি হেরে যাব, মরে যাব, আপনিও মরে যাবেন, হেরে যাবেন। কিন্তু লোকমান এমন ওয়াজ করেছেন, হারানোর কোনো উপায় নাই। কারণ লোকমান যে ওয়াজগুলো করেছেন, আল্লাহ তার ওয়াজটা কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা তার দোয়াটা কি সুন্দর করে কবুল করে নিয়েছেন। মাঝে মাঝে মনে করে, আল্লাহ কি নির্বাচিতদেরকে করেছো, কি আমল তারা করেছেন। লোকমান লোকটা ছিলেন কালো কুসকুসে মানুষ, এখানে কোনো এরকম কালো মানুষ নাই। খাটো মানুষ ছিলেন লোকমান, পায়ের গোছা ছিল ফাটা, খসখসা মানুষ ছিলেন, দাঁতগুলো এলোমেলো ছিল, নাকটা মোচা ছিল, চোখটা ছোট ছোট ছিল, দেখে কেউ পছন্দ করতো না। কিন্তু লোকমান আল্লাহ তাআলা তার ওয়াজ কেমন সুন্দর করে পছন্দ করলেন। ওহু ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানকে 13টা নসিহত দিয়ে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, 1 নাম্বার শিরিক করবি না। আর আমার দেশে 1 নাম্বার বলে 21শে ফেব্রুয়ারি আসলে ফুল দিয়ে আসে, যা, ঠিক কি না? কবরে ফুল দিয়ে আয়, মাজারে ফুল দিয়ে আয়। কিন্তু লোকমান তার সন্তানকে বলছেন শিরিক করবি না। নাম্বার 2 হলো পিতামাতার তুই আনুগত্য করবি, পিতামাতার কৃতজ্ঞতা আদায় করবি। শিরকে চাপ দিলে পরে সেই বাপমার তুই আনুগত্য করবি না। এরপরে 5 নাম্বার 5 হলো সরিষার দানাও যদি হয়, এমন কিছু আল্লাহর সামনে অগোচর থাকেন, আল্লাহ তা বের করে ফেলেন। ও আমার কলেজের টুকরা সন্তান, যেটাই করো আল্লাহকে সাক্ষী রেখে করো। নাম্বার 6 হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো। আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ। নাম্বার 7 হলো তুমি সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, এবং যত মুসিবত আছে সমস্ত মুসিবতে তুমি ধৈর্যের পরিচয় দাও।
ইন্না যালিকা মিন আজমিল উমুর। এরপরে তিনি বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার করো না, চালচলনে ভারসাম্য আদায় করো, নিজের কণ্ঠকে নিচু করো, উচ্চ আওয়াজে কোনো কথা বলতে যেও না। বাপ মার সামনে ঝাঁকুনো দিয়ে কথা বলবে, এটা কি আদব না বেদব বলা? আদব না বেদব? বাবার কথা বড় হবে না সন্তানের কথা বড় হবে? বলেন বলেন বলেন, কার কথা বড় হবে? এখন সমাজ অধিকাংশই বাবার কথা বড় হয় না, ছেলের কথা বড় হয়। বলেন কার কথা বড় হয়? ছেলে বড় হয়। তাই না? বাপ বুড়ো হয়ে গেছে, ছেলের সামনে ঝাঁকায়, ঝাঁকি মেরে কথা বলে, ধমক মারে। যে ছেলে তার বাবাকে ধমকায়, ওর জান্নাত বাজেয়াপ্ত বাজেয়াপ্ত বাজেয়াপ্ত। রাগ করতেছেন? রাগ করতেছেন? আল্লাহ বলছেন, অকুল লাহুমা কাওলান কারীমা, মিষ্টি ভাষায় কথা বল, বাপ মাকে ধমকাবি না। বাপ মা যদি ভুলও করে, তাও তুই জোরে আওয়াজ কথা বলতে পারবি না। যদি করিস, আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল তোর কাট হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এমন কিরকম আসছে হাদিসে, ওয়াইন আমারাকা, তোমার আব্বা যদি তোমাকে অর্ডার দেয়, তুই এখান থেকে বের হয়ে যা, তুই আমার কেউ না, এরপরও আপনি বেয়াদবি করতে পারবেন না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হকগুলো কেমনে নষ্ট করে ফেলতেছি আমরা। আমার আজকের আলোচনার ওজনটা, যারা সচেতন, যারা আলেম ওলামা, তারা নিঃসন্দেহ বুঝতে পারছেন আমি কি, আমার মনের তামান্না কি, আমার মনের চাওয়াটা কি, আমার আবদারটা কি, আপনারা মনে হয় অনেকেই বুঝতে পারছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে। কেউ কাউকে দাম দেয় না, স্বামী তার বউকে দাম দেয় না, ছেলে তার আব্বাকে দাম দেয় না, ছোট ভাই তার বড় ভাইকে দাম দেয় না, মুরব্বীকে তার জুনিয়ররা সম্মান করে, ছাত্র শিক্ষককে মেরে 4 হাত পা বেঁধে পুকুরে ফেলে দেয়। কেউ কাউকে দাম দেয় না। কেন? এটার মূল কারণ হলো আমরা ইসলাম থেকে, কোরআন থেকে কাছে না দূরে, কাছে না দূরে, দূরে চলে গেছি। আসুন, শুধু শিক্ষিত হলে হবে না, আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। লোকমানের দামটা তো বাড়লো কেন? তিনি বলেন, আল্লাহ তাআলা আমার কয়েকটা কারণে সম্মানটা আমাকে বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বর হলো সত্য কথা বলা। কি কথা বলা? বলেন, সত্য কথা বলা। অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করে চলা, এটা ছিল লোকমানের বৈশিষ্ট্য। আমরা এগুলো নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আব্বা আম্মা সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কারো মারা গেছে, কারো জীবিত আছে। কারো মারা গেছে, কারো জীবিত আছে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 2টি আয়াতকে সামনে রেখে হালাল রিজিক নিয়ে কিছু কথা বলেছি, হালাল রিজিক এবং তার উপকারিতা নিয়ে কিছু আলোচনা করেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটাকে সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যত মা বোন হাত তুলেছেন, যারা যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও আল্লাহ গো। সবার নাম তো আমার জানা নাই, যারা যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। খাগড়াবন, কালীগঞ্জ, বানিয়াপাড়া যুব সমাজের উদ্যোগ আল্লাহ তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। যুবকদেরকে নামাজি বানাও, দিনদার ইমামদার পরেজগার বানাও। এই মাহফিল শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে তুমি আল্লাহ জারি রাখার ব্যবস্থা করে দিও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ জানি না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মউত কপালে জুটায় দিও। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মউত কপালে জুটায় দিও। ও আল্লাহ আমার দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আসমানি বালা থেকে তুমি আল্লাহ হেফাজত করো, জমিনি বালা থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোরআনের পাখিটার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে আসমানে উঠায় নিয়েছো, আল্লাহ আমার পাখিটাকে জান্নাতের পাখি বানাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে কেউ বলতে পারি না। যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে চেনে কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ও আল্লাহ 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, আমার দেহে বসবাস করবে পোকামাকড়। 7 দিন যাবে না কবর খনন করে দেখা যাবে আমার লাশটা সব পোকামাকড় খেয়ে শেষ করে ফেলে দিয়েছে, নারী বরে সব চোখ মুখ কান নাকটা বের হওয়া শুরু হয়ে গেছে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।